ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD 24 সালের অক্টোবরে জরিপে বিএনপিকে ভোট দেবার কথা বলেছে যে 16.3% মানুষ ভোট দেবে। 2025-এ এসে আবার তা কমে 12% হয়ে গেছে। জামায়াতের সমর্থনও কমে গেছে, 11.3% নেমেছে, আগে শতাংশ থেকে নেমে গেছে 10.4%। এনসিপির 2% বেড়েছে, 2.8% উন্নীত হয়েছে। যাই অন্যান্য এই হচ্ছে বিষয়। তারা আমি আরও অনেকগুলো জরিপ দেখাবো আপনাদের। আমরা কয়েকটা যদি কার্ড দেখাতে পারি তাহলে সেগুলো দুই একটা কার্ড যদি দেখাই জরিপের তাহলে হয়তোবা এটা দেখেন। আমি একটু এখানে পড়তে চাই যে এটা হচ্ছে কোন মাস, আগস্ট মাস। দল আমরা একটু আগে থেকে দেখতে চাই যদি দেখাতে পারেন, শুরু থেকে দেখান জুলাই। আমি একবার পড়ে শুনে যে জুলাইয়ের কার্ডটা একটু দেখতে চাই। জি, বা যেটা প্রথমে রয়েছে আমরা সেটা একটু দেখি। আচ্ছা, মাস হচ্ছে মার্চ মাসের জরিপ। এটা জরিপটা করেছে ইনোভেশন যারা রয়েছে বাংলাদেশ। বিএনপি 41% ভোট পাবে, জামায়াত 31.6%, এনসিপি 5.1। আমরা পরেরটা দেখতে চাই। জুলাইয়ে জরিপ যেটা হচ্ছে সেখানে এটা করেছে সানেম। জুলাইয়ের জরিপটা বিএনপি 38.76%, জামায়াত 21.45%, এনসিপি 15.84%। এবার বোধহয় আগস্টেরটা আমরা দেখতে পারি। আগস্টে একটা রয়েছে, সেপ্টেম্বরে একটা রয়েছে। আগস্টে কি বলছে এটা খুব ইন্টারেস্টিং। জরিপকারী প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা এর আগেও ছিল। বিএনপি 12%, জামায়াত 10%, এনসিপি 2.8%। এটা কিন্তু আপনি দেখেন আগের মাসগুলোর পর এখন কিন্তু ভোট কমছে কমছে কমছে, সবারই কমছে। 12% আর 10%। বিএনপি জামায়াত কিন্তু নেক অ্যান্ড নেক ফাইট হচ্ছে। পরে দেখেন আচ্ছা, সেপ্টেম্বরের জরিপ দেখি। এটা করেছে ইনোভেশন, ভয়েস ফর রিফর্ম, BRIN এর, সবাই এক মিলেই করে। সেপ্টেম্বরে বিএনপি 41.3, জামায়াত 30.3, এনসিপি 4.1। এনসিপির আবার ড্রাস্টিক্যালি কমেছে। এখন আমি একটু তথ্য দিয়েই আমি এখন আলোচনায় যেতে চাই সাইদ আহমেদের কাছে। একটি জিনিসকে আমরা কনফার্ম পাই, ইনোভেশন যারা আছে, ইনোভেশন যেটা কনসাল্টিং ফার্ম, তারা কিন্তু মোটামুটি সবখানে যুক্ত আছে। তারা এক প্রতিষ্ঠানের সঙ্গে মিললে জরিপের ফল হয় একরকম, আর এক প্রতিষ্ঠানের সঙ্গে মিললে একরকম। আপনি যদি ওভারঅল আলোচনাটি শুরু করতেন সাইদ আহমেদ, জরিপ এরকম কেন হয়? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতি নিয়ে যে জরিপ এবং আমি বলবো যে জনসমর্থন কোন দলের পক্ষে আছে সেই ধরনের যে সমস্ত জরিপ, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে কে জরিপ করছে, কোন মেথোডোলজিতে করছে, কোন পার্টনারের সাথে করছে, সেটা যেমন একটা জরুরি। কোন সময়ে করছে, কিভাবে করছে জরুরি। BIGDর যে সার্ভেটা বললেন এটা ফোনে হয়েছে। ফোনে, জি। তো আপনি অনেক সময় দেখবেন যে আপনি একটা প্রশ্ন আপনি যখন ফোনে করেন, আপনাকে কেউ যদি একটা জিনিস জিজ্ঞেস করে সেটা আপনি একভাবে উত্তর দিবেন, সামনাসামনি হলে সেটা আবার আপনি আরেক রকম উত্তর দিবেন। আপনি কতটা কমফোর্টেবল বোধ করছেন করছেন না তার উপর নির্ভর করে। আবার ফোনে যখন আপনি রেসপন্স করেন, আমরা যেটাকে বলি যে অনেকেই বলে যে আমি ফোনটা ধরার পরে সে বললো যে আমি উত্তর দিব না, তো তখন আমি পরের জনের কাছে যাই। তো ফোনে অনেক সময় সে সার্ভেটা করছে ঠিকই, কিন্তু BIGDতে যেমন ওদের প্রায় বোধহয় 40-এর বেশি শতাংশ মানুষ কি চিন্তা করছে বলতেই চায়নি। হ্যাঁ, তো এটাকে ওরা বলেছে যে আসলে তাহলে এত বড় একটা সংখ্যক মানুষ যেহেতু বলছে না আমি কি চাই, তাহলে তো আমার জন্য আসলে ঠিক আসল প্রকৃত চিত্রটা তুলে ধরা কঠিন। আবার আপনি যখন যেটা ইনোভেশন করেছে, আপনি বাড়িতে বাড়িতে যখন যান, তখন যে আপনি হয়তো ধরে নিলেন যে আমি প্রতি 5 নম্বর বাড়িতে যাব। 5 নম্বর বাড়ি যদি বলে যে আমি এটা উত্তর দিব না, আপনি আসলে 6 নম্বর বাড়িতে যান। তো যে বাড়িটা তো দিচ্ছে না আপনাকে, সেও কিন্তু একজন ব্যক্তি যে আসলে বলতে চাচ্ছে না। এখন ফোনে যদি কেউ বলে থাকে আমি বলতে চাচ্ছি না, বাট হয়তো আপনাকে উত্তর দিচ্ছে, বাট প্রশ্নে গিয়ে বলছে যে আমি কোন দলকে সমর্থন করি সেটা বলবো না। আর আরেকজন আপনার সার্ভে শুরুতেই বলে দিল যে আমি সার্ভেতেই করবো না। জি, তখন যেটা হয় আপনি আসলে কোন মানুষটা বলতে চাচ্ছে, কত পার্সেন্ট মানুষ বলতে চাচ্ছে কি পারছে না, এটাও আপনি বলতে পারেন না। আর আরেকটা যেটা হয় যে ধরেন আমরা যখন সার্ভে করি, আপনি যদি আমাকে আমার সাথে পার্টনারশিপে আপনি ফোন দিয়ে সার্ভে করেন, আমার কম বাজেটে আমি একবারে আমি মেথোডোলজি দাঁড় করাবো,
আবার যদি আরেকভাবে করেন যেটাতে আপনার বাজেট বেশি, জি। আমি আরেকভাবে করব, তখন আবার চেঞ্জ হবে। মানে কারণ আমি যত তো- গুড় তত মিষ্টির মতো। আমি তো যত বেশি ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ করবার জন্য আমার তো তখন বাজেট ক্রমাগত বাড়তে থাকবে। জি। হ্যাঁ, কারণ আমি যেটা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড আমরা যেটা বলি যে দৈব চয়ন ভিত্তিতে যদি নেই, তার মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত ভোটারের জি। একই রকম চান্স থাকবে আমার রেসপন্ডেন্ট হওয়ার। আমি এমনভাবে দৈব চয়ন করব। জি। বাট আমরা যেটা হয় যে আসলে যখন সার্ভে করতে যাই, এই যে 2 স্টেপে যেমন ইনোভেশন যেটা করেছে 2 স্টেপে গিয়ে করেছে, ওখানে গিয়ে আমার কিছুটা কমতি হয়। আবার এটাও আমরা দেখি, আমি যেমন একটা পার্টিকুলার দেখলাম যে ওদের যতগুলা হাউস হোল্ড অ্যাডাল্ট রেসপন্ডেন্ট প্রায় একই রকমের। জি। তো একটা বাড়িতে তো 18-র উপরে জনসংখ্যা তো একজনের বেশি থাকে। জি। তো তাহলে ওখানে কিন্তু রেসপন্ডেন্ট মানে যিনি উত্তর নিচ্ছেন তিনি কি ডিসাইড করেছেন তাহলে যে তাহলে আমি কার উত্তর নিব না? কারণ ওর বাড়িতে তো আমার তো একই বাড়িতে আমার তো অ্যাডাল্ট বেশি। জি। তো ওই ধরনের কেউ যখন ডিসিশন নেয় তখন এটা দেখা যায় 2 স্টেপ থেকে 3 স্টেপ স্যাম্পলিং হয়ে যায়, সেগুলোও চেঞ্জ করে। সো আপনি আসলে মেথোডোলজিতে আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে আপনার রেসপন্সগুলো। তাই যদি হয় তাহলে আমরা জরিপে কি পাচ্ছি? এটা দিয়ে পাবলিক কি বুঝবে? বিভ্রান্তি সৃষ্টি হবে কিনা? এই জরিপে কত খরচ হয়? তারা কি সত্যিকার অর্থে প্রয়োজনীয় যে টাকা নিয়ে জরিপ করে, যে পরিমাণ জরিপ স্যাম্পল সাইজে যাওয়া দরকার, যে সমস্ত প্যারামিটার্স থাকা দরকার? না হলে তো এই জরিপ বিভ্রান্তি করবে। আপনার একটু জানতে চাই আপনার কাছ থেকে কীরকম খরচ হয়। ধরেন বাংলাদেশে যদি একটি ইলেকশন জরিপ করা হয়, নর্মালি আমি 64 জেলায় যদি 1000 করে নিই, 64,000 পিপুলের ওপিনিয়ন নিই বা আরও, তাহলে কত টাকা খরচ হবে? এবং এই সংগঠনগুলো আমি বলে রাখি, একটু আপনাকে জানাই কারা জরিপ করছে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স তো বললেন, পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম, BRAIN, বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউট। এরা কারা? প্রথমত হচ্ছে বলি, আমি যতদূর জানি যে ইনোভেশন কনসাল্টিং ফার্ম হচ্ছে জরিপটা করছে, ওদের যেই সবার সাথে লাস্টের দুটো। তার ভিতরে নাগরিক ফর্ম রিফর্ম এবং ব্রেইন, ওরা কোনো ফিনান্সিয়াল পার্টনার নাম যেটুকু জানি, এবং ওরা এটার স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে কাজ করছে। কিন্তু আপনি যদি জরিপ করতে যাই, যেমন ধরেন এই মুহূর্তে আমাদের একটা জরিপ চলছে এটা শিক্ষা নিয়ে। জি। সেখানে এরা যেমন ধরেন এই জরিপটার জন্য ওরা 11-র বোধহয় জনশুমারি অনুযায়ী করেছে, আমরা 22-এরটা দিয়ে করছি। তো আমাকে ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ হবার জন্য জি আমাকে যে পরিমাণ স্যাম্পল দেওয়া হয়েছে এবং যেই মানে হাউস হোল্ড আমাকে যেখানে পৌঁছতে হচ্ছে 64 জেলায়, আমার প্রায় 1 কোটি টাকা খরচ হচ্ছে। 1 কোটি টাকা খরচ হচ্ছে। ঠিক আছে। এখন আমি জানি আবার এখানে যতগুলো সার্ভে আছে তাদের অনেকেরই বাজেট তার হয়তো প্রায় 10 ভাগের 1 ভাগ। আপনার স্যাম্পল সাইজ কত হতে পারে? আমরা 5,500 বাড়িতে যাচ্ছি, 8,500-এর মতন। কিন্তু এদের স্যাম্পল সাইজ তো অনেক বেশি, 10,000 12,000। ওই যে ডিপেন্ড করছে আপনি কিভাবে যাচ্ছেন, রাইট? আমি যদি পিওর র্যান্ডমলি যদি যাই, এই 10,000 12,000 স্যাম্পল সাইজে কত খরচ হতে পারে? ওই যে বললাম, এখন ধরেন 10,000টা আমি যদি শুধু ফোন দিয়ে আমার মতন করে করি তাহলে এটা একরকম খরচ হবে। অথবা আমি ধরেন প্রথমে যখন স্যাম্পল সাইজ নিব, আমি বললাম যে আমি প্রথমে জেলা ভাগ করব বা বিভাগ ভাগ করে ফেলবো, আমি প্রথম র্যান্ডমলি, হ্যাঁ, আমি যে কোনো 10টা জেলা নিব। তারপরে ওই জেলাতে আমি একটা জেলাতে আমি অনেকগুলো করে বেশি লোক নিব, তখন কিন্তু আমি খুব কমের মধ্যে আমি 5-6 লাখের মধ্যে করে ফেলতে পারি। আবার আমি যদি চিন্তা করি যে না, আমি এমনভাবে করব তাতে 64 জেলায় আমার পৌঁছাতে হবে। সেই 64 জেলাতে যদি আমরা যেটাকে বলি যে প্রাইমারি স্যাম্পল ইউনিট, আমি যদি দৈবচয়ন ভিত্তিতে বলি যে আমার 64 জেলার এই 68,000 গ্রামের ভিতরে র্যান্ডমলি আমি এতগুলো ভিলেজ নিব, তখন আমি যদি 64 জেলাতে কিন্তু আমার ভিলেজ পড়বে, তখন 64 জেলাতেই যেতে হবে। বাট যদি আমি ভিলেজ কমিয়ে ফেলি একটা ছোট্ট জায়গার ভিতরে করি, তখন একটু কমে করতে পারবো। আর আমি যদি মানে এই জরিপগুলো কত খরচ হচ্ছে ধারণা আপনার? আমার ধারণা এই জরিপ যেগুলো হচ্ছে সেগুলো হয়তো যদি ফোন সার্ভে না হয়ে থাকে, বাড়িতে গিয়ে যদি হয়, রাফলি 10 থেকে 15 লাখ টাকার মধ্যে হওয়ার কথা। কোয়ালিটি সম্ভব তাতে? এক ধরনের সম্ভব, বাট আমি বলবো যে আপনি প্রকৃত চিত্র পারবেন কিনা রাজনৈতিক ইয়েতে সেটা বলা কঠিন। কেন বলি আমি আপনাকে, দেখেন, প্রথমত পৃথিবীর কোনো জায়গাতেই মানে অনেক সময়তে যে ধরনের জরিপ হয়, অনেক সময় রেজাল্ট আসে ইলেকশনের সময় অথবা আসে না। তবে যারা রেগুলার জরিপ করে তারা একটা জিনিস করে, সেটা হলো যে প্রতি বছর যখন ইলেকশনটা হয়, হয়তো আমার একটা ধরেন আপনি জরিপ করলে একটা রেজাল্ট আসলো ইলেকশনের আগে ইলেকশনের রেজাল্ট ভিন্ন হলো, আমি অ্যাসেস করে দেখি
আমার মেথডে কোথায় সমস্যা ছিল, কেন সমস্যা ছিল দেখে ওইটাকে বলে আমি ক্যালিব্রেট করি, যে আমি ঠিক করলাম যে তাহলে পরের বার আমি ঠিক করব। বাংলাদেশে 2008-এর পরে কোনো নির্বাচনের আপনার কাছে ভ্যালিড ইলেকশন ডেটা নাই যেটা দিয়ে আপনি ক্যালিব্রেট করতে পারেন। সো এখন যেসব জরিপ হচ্ছে সেগুলো একদিকে খুবই জরুরি, কারণ আমার কাছে মানুষ কি ভাবছে না ভাবছে গত এই 1.5 দশক ধরে তার কোনো তথ্য নাই, ফলে আমি জানতে চাই, এই জন্য আমার জরিপ দরকার। আবার যেহেতু আমি একদমই কিছু জানি না, ফলে আমার ক্যালিব্রেশনের কোনো সুযোগ ছিল না। 1, 2, আমি আপনাকে বলবো বর্তমান সরকারের আমলেই সিটিজেন পারসেপশন সার্ভে হয়েছে, এই সেপ্টেম্বরে রিপোর্ট বের হয়েছে বিবিএস থেকে করা। বিবিএস প্রায় 8,31,000 পপুলেশনের উপর সার্ভে করে এটা বলেছে। সেই সার্ভেতে বর্তমান যখন আমরা বলছি যে জুলাইয়ের পরে আমরা এখন স্বাধীন হয়েছি, মন খুলে কথা বলতে পারি, এই সময়ে সরকারের পরিচালিত জরিপে এই বছরই জরিপটা হয়েছে, মাত্র 27% লোক বলেছে তারা মুক্তভাবে রাজনৈতিক মত প্রকাশ করতে পারে। 27%।